যখন আফরোজা আব্বাস নির্বাচন কমিশনের সামনে ওই যেটা হলো বিভাগীয় যে কমিশনার অফিসের সামনে 5 থেকে 6,000 লোক নিয়েছিল, আমি ডাক দিলে সেখানে 50 থেকে 1 লাখ লোক আসতো, তাহলে একটা রক্তাক্ত মারামারি হইতো, অনেকগুলো লাশ পড়তো। আমি শুধু একটা কারণে সরে আসছি যে যদি ওই হসপিটালে যায় যেই বাবার ছেলেটা মারা যেত আমি তাকে কোনো জবাব দিতে পারতাম না, এই জন্য হলো আমি সরে আসছি। তো ইনশাল্লাহ এটা কিন্তু বাংলাদেশে বিচার হবে। এই নির্বাচন কমিশনের যারা এই নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন তাদের বিচার ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা বাংলার মাটিতে করব। এবং সাথে সাথে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যদি এর থেকে কোনো বাজে পরিস্থিতি হয় সেটার বিরুদ্ধে আমরা শক্ত হাতে প্রতিবাদ করব। আমরা এখানে বাই কনস্টিটিউশন দেশের জন্য কাজ করতেছি। আমরা নির্বাচন কমিশনের প্রধানের বাসায় যাব, খাবো, এটা পার্সোনাল সম্পর্ক। যারা নির্বাচন কমিশনার আছেন আপনারা আমাদেরকে দোয়া দিবেন, আমরা আপনাদের দোয়া দিব, কিন্তু যখন আপনারা একটা চেয়ারে আছেন সেই চেয়ার ধরে আমরা কথা বলবো। আর আমি এখানে যখন কথা বলছি আমি ব্যক্তি না ছিল কথা বলছি না, আমি এনসিপির একজন প্রতিনিধি হয়ে কথা বলছি। আমরা যেটা বিশ্বাস করি সেই বিশ্বাসটা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এবং ওই যে অপু ভাই আছেন, ওনার সাথে তো অনেক আগে কথা হয়েছে। তো ভাই আপনারাও দেখবেন যে লোকাল গভর্নমেন্টটা যাতে সুষ্ঠুভাবে হয়, লোকাল গভর্নমেন্ট যদি সুষ্ঠুভাবে না হয় সেটাতে কিন্তু রাজপথ, আমরা আবারও বলছি, ভয়াবহ উত্তপ্ত হবে। এবং লাস্ট যে কথাটা দিয়ে শেষ করব, সাংবাদিক ভাইয়েরা আপনারা সবচেয়ে টাফেস্ট জব এই নির্বাচন কমিশনে করে থাকেন এবং আপনাদের চোখ কিন্তু ফাঁকি দেয় না এখানে কে দুর্নীতিগ্রস্ত আর কে চোখ বাটপার গুন্ডা এখানে আছে, সবগুলো আপনারা জানেন। কিন্তু হলো আপনারা হয়তো বা মালিক পক্ষের চাপ বা অন্যান্য চাপে এগুলো বলতে পারবেন না। কিন্তু আশা করবো যে একটা সময় যে যারা রিপোর্টার্স বিমান বর্ডার থেকে আছে এই ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেগুলোর সাথে আপনারা কানেক্টেড হবেন। আমরাও সেটাকে প্রচেষ্টা করবো আপনাদেরকে কানেক্ট করিয়ে দেওয়ার জন্য। আরেকটি অর্গানাইজেশন আছে প্রটেক্টেড জার্নালিস্ট যারা আছে, তারা কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা দিয়ে থাকে এবং কোন সাংবাদিক যদি সত্যিকারের সাংবাদিক হতে চায় তাদের ইন্টারন্যাশনাল নিরাপত্তা আছে। আমরা ইন্টারন্যাশনালি সে জায়গাগুলো কানেকশন বিল্ড আপ করতেছি। ইনশাআল্লাহ আশা করি যে বাংলাদেশের সাংবাদিক জগৎকে আমরা নতুন করে সাজাবো এবং নতুন করে আপনাদের